জেলা শিল্প সমন্বয়ের বৈঠক থেকে করা বার্তা আইএনটিটিইউসির রাজ্য সভাপতির। কারখানায় নিয়োগ নিয়ে অভিযোগের কালিমা পুরোপুরি মুছে দিতে তৎপর আইএনটিটিইউসি। কারখানায় স্বচ্ছতা মিশনে আদা জল খেয়ে লেগে পড়েছেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। 12 জনের নতুন কোর কমিটি গঠনের পর থেকেই করা হাতি কারখানায় সংগঠনের নিয়মানুবর্তিতা যাতে সঠিকভাবে পালন করা হয় সেদিকে দৃঢ় দৃষ্টি রাখার পাশাপাশি সংগঠনের সকলকে নিয়ে নিয়মিত মিটিং বাদ থাকছে না কিছুই। বলা চলে 2026 বিধানসভা নির্বাচনের আগে সব দিক খতিয়ে দেখে যাবতীয় অভিযোগ ইতিমধ্যেই ধুয়ে মুছে সাফ করতে শুরু করে দিয়েছে শাসক শিবির। শনিবার দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত জেলা স্তরের দলীয় শিল্পী সমন্বয়ের বৈঠক থেকে অভিভাবকের ন্যায় দলের একাংশের উদ্দেশ্যে করা বার্তা ও সতর্কতা দিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নেতা খুশি হলে গেট পাস দেবে, কোনো নেতার বাবার সম্পত্তি নয় গেট পাস। লিমিট ক্রস করবেন না, লিমিট ক্রস করলে তার খেসারত দিতে হবে, তখন কিন্তু কান্নাকাটি করবেন না। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, কারখানায় কর্মী নিয়োগ হবে কর্মসংস্থান পোর্টালের মাধ্যমে নিয়মমাফিক পদ্ধতিতে। তৃণমূল শ্রমিক সংগঠনের কেউ বা তৃণমূলের কোনো নেতা যদি নিয়োগের ব্যাপারে সুপারিশ করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অনৈতিক কাজের সাথে যদি কোনো নেতা জড়িত থাকে তাহলে সোজা প্রশাসনিক কর্তাদের কাছে অভিযোগ জানান। দুর্গাপুরে গঠন হওয়া সংগঠনের নতুন কোর কমিটির মধ্যে যদি কেউ কোনো অনৈতিক কাজ করে থাকে তাহলে সরাসরি তার কাছে অভিযোগ জানানোর কথা বলেন তিনি আরও জানান, বেশ কিছু নেতা দুর্গাপুরের একাধিক কারখানায় পরিচালনায় সমস্যার সৃষ্টি করছে এই অভিযোগ পেয়েছেন। যদি এরকম সত্যি হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে পুলিশ কমিশনারের কাছে অভিযোগ করুন। রাজ্য প্রশাসন সর্বদা শিল্প পরিচালনার ক্ষেত্রে সদা তৎপর। এরই পাশাপাশি তিনি পঙ্কজ রায় সরকারের নাম করে বলেন, উনি তৃণমূল শ্রমিক সংগঠনের কেউ নন। এই দিনের এই অনুষ্ঠানে সংগঠনের রাজ্য সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, পশ্চিম বর্ধমানের জেলা শাসক পন্নাম্বালাম এস, পুলিশ কমিশনার সুনীল চৌধুরী, দুর্গাপুর নগর নিগম পৌর প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। রাজ্যমন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, দুর্গাপুরের ভূমিপুত্রদের যাতে কর্মসংস্থান হয় সেই বিষয়টির ওপর বেশি করে জোর দেওয়া দরকার, তাহলে দুর্গাপুরের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান হবে। অন্যদিকে জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, শিল্প কলকারখানা বাড়লে দূষণও বাড়বে, তাই দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে বিশেষভাবে নজর দিতে হবে। এক কথায় অভিভাবকের ন্যায় কড়া শাসকের বেড়াজালে সকলকে আবদ্ধ করে সংগঠনের নিয়ম শৃঙ্খলা ও সুসংহত করে গড়ে তুলতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস। তবে সুবোধ বালকের ন্যায় সেই নিয়ম শৃঙ্খলা প্রতিপালন করা হবে নাকি অবোধের ন্যায় নিয়ম শৃঙ্খলা ভঙ্গ হবে সেটা সময়ই বলবে। আপনারা সবাই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বিজিবিএস এর সিনার্জি মিটিং এর পর গ্রাফাইটের উল্লেখ করেছিলেন, সেটার প্রোডাক্ট আমাকে সভাপতি হয়ে সেটা দেখতে বলেছিলেন। তো গ্রাফাইট কারখানা একটা বড় কারখানা, বড় ইনভেস্টমেন্ট, অনেক সেখানে শ্রমিক আছেন। তো একটা সেটা শুধু গ্রাফাইটটাকে কেন্দ্র করে এই গোটা বিষয়টা শুরু হয়েছিল। আমরা এই কথাটা বলতে চাইছি যে ট্রেড ইউনিয়ন, ওই যে বললাম যে গো স্লো, মানে মুখ্যমন্ত্রী স্ট্রাইক অ্যালাউ করবেন না, মুখ্যমন্ত্রী রেগে যেতে পারেন, কোনো ব্যবস্থা হতে পারে, নতুন পদ্ধতি গো স্লো, সেটাও অ্যালাউড নয়। যিনি গো স্লো করবেন তার দায়িত্ব দুটোই তার, কেউ দায়িত্ব নেবে না। আমি বলার সময় বলেছি যে আমরা ম্যানেজমেন্টের থেকে এই হেল্প চাই, সংবাদ মাধ্যমের থেকে এই হেল্প চাই, যে নির্দিষ্ট কোনো অভিযোগ যদি থাকে, ইফ দেয়ার ইজ এনি স্মোক থাকলে ফায়ারও থাকবে, আগুন আছে সেই জন্যই ধোঁয়া আছে, আমাদের জানান। এবং আমার কাছে আমি তো এখানেই বললাম, পাবলিকলি বললাম যে আমার কাছে একটা কমপ্লেন এসেছে, আমি কমপ্লেনটা ভেরিফাই করছি। কমপ্লেন যদি ভেরিফাইড হয়, যিনি বা যাদের বিরুদ্ধে অভিযোগ থাকবে, ইমিডিয়েট অ্যাকশন উইল বি ইনিশিয়েটেড, জিরো টলারেন্স। তিনি যদি কোর কমিটিরও মেম্বার হন, সঙ্গে সঙ্গে অপসারণ করা হবে। আমরা একটু আলোচনা করব। আপনাকে এটুকু বলতে পারি যে ইমিডিয়েটলি অপসারণ তো করা হবেই, এবং যদি যে ধরনের অভিযোগ এসছে সেই ধরনের অভিযোগ হলে আমরা পুলিশেও কমপ্লেন করব। স্থানীয় বা ভূমিপুত্রদের জন্য আলাদা কোনো কর্মসংস্থানের কোনো বিশেষ কোনো পলিসি বা কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কি? দেখুন, আমরা দেখেছি আলাদা করে তো কোনো পলিসির ব্যাপার হয় না। এটা আমাদের অভিজ্ঞতা যে ওই বললাম 1,35,000 যারা নাম জমা দিয়েছিলেন, তার মধ্যে থেকে 9,000 জন যারা হলদিয়া এটার মধ্যে দিয়ে চাকরি পেয়েছেন, ঘটনাচক্রে তার 99%ই হচ্ছেন ডোমিসাইল। তো এই ধরনের প্রক্রিয়া হলে অবভিয়াসলি যারা এলাকার কারখানায় আনস্কিল লেবারের নিয়োগ হলে ডোমিসাইল মানুষজনই
তারা নামটা বেশি জমা দেবেন, এটা স্বাভাবিক, কারণ এখানকার কাজ করতে নিশ্চয়ই হাওড়া শিল্পাঞ্চল থেকে কেউ আসবে না। তো ডোমিসাইল এই যে কাজ, আমরা এটাকে সমর্থন করি, ডোমিসাইলের অবশ্যই অগ্রাধিকার থাকা উচিত। হলদিয়ার এক্সাম্পলটা থেকে এটা আমাদের এটার প্যাটার্ন। তো সেখানে যদি 1,35,000-এর মধ্যে নাম জমা দিয়ে 9,000 যাদের চাকরি হয়েছে, 99% যদি ডোমিসাইল হন, তাহলে দুর্গাপুরেও এই একই প্যাটার্ন হলে দেখা যাবে সেখানেও 99%, 100% ডোমিসাইলই চাকরি পেয়েছেন ভূমিপুত্র। দুর্গাপুর ইস্পাত কারখানার ক্ষেত্রেও কি এরকম কিছু হবে? আমরা ইতিমধ্যেই এখানে প্রদীপদা রয়েছেন, নরেনদা রয়েছেন, আমাদের এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত রয়েছেন। আমরা ইতিমধ্যেই প্রদীপদাকে বলেছি, প্রদীপদা ইনিশিয়েটিভ নিচ্ছেন, কারণ এই যে যেটা বললাম আপনাকে, আমরা না বলছি বায়োমেট্রিক, আমি আপনাকে বলছি, আমি হলদিয়ায় কাজ করার অভিজ্ঞতা থেকে, বায়োমেট্রিক চালু করে দিন, দেখবেন দুর্গাপুরের 90% এইসব গোলমাল যারা করছে তাদের বেলুন ফুটো হয়ে গেছে। ওই ফিজিক্যাল গেট পাস ইজ আ রুট কজ অফ অল প্রবলেমস। আমরা 14 তারিখ প্রদীপদা যাবেন, নরেনদা যাবেন, কথা হয়েছে, আমরা গিয়ে, কবি দত্ত আছেন আমাদের এডিডি এর চেয়ারম্যান, ডিএসপিতে গিয়ে আমি ফর্মালি চিঠি নিয়ে, আগেও আমরা বলেছিলাম, এখন আমাদের বিনীত অনুরোধ যে বায়োমেট্রিকটা চালু করে দিন। বায়োমেট্রিকটা চালু করে দিলে যারা এই মাতব্বরি করতে চাইছে, এই মাতব্বরি এমনি বন্ধ হয়ে যাবে। শ্রীমতী অনিন্দিতা মুখার্জি আপনাদের কাছে তার আবেগ নিয়ে তিনি বলেছেন, তার স্মৃতিপটে কি শিল্প শহর দেখেছেন আর আজকে কি হতশ্রী প্রায় অবস্থা। কিন্তু কেন এই অবস্থা দুর্গাপুরের হয়েছে? দুর্গাপুর অনেক ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে, কিন্তু শিল্পের সেই গরিমা একজন উদ্যোগ পরিচালক হিসেবে আমারও খুব এটা ব্যথার কারণ। এর যদি ঠিক মতন আমরা অনুসন্ধান করি, সর্বক্ষেত্রে যে কথাটা শোনা যায় সেটা হচ্ছে জঙ্গি আন্দোলন। জঙ্গি আন্দোলনের জন্যে কি বেসরকারি উদ্যোগ কি সরকারি উদ্যোগ, পরের পর ভগ্নপ্রায় শিল্পক্ষেত্র প্রতি পথে দেখতে পাওয়া যায় দুর্গাপুর। এটা যারা উপলব্ধি করেন তাদের মনকে খুবই ব্যথাতুর করে তোলে। এই সরকার 2011 সালের পর থেকে আসার পরে যে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা কর্মদিবস কারণ নষ্ট হতে দেব, শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই যে জঙ্গি আন্দোলন এবং তার জন্য শিল্পে প্রতিহত করা উৎপাদন, এ কখনোই যেন পশ্চিমবঙ্গে আর না হয়, এই সংকল্প নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে ডাক দিয়েছিলেন, তার প্রত্যেকটি সৈনিক যারা নিশ্চয়ই শিল্প স্বার্থ দেখার জন্য অবিরাম চেষ্টা করেন, কিন্তু শিল্পকে উৎপাদন ব্যাহত করা বা শিল্পকে স্তব্ধ করার মতো জঙ্গি আন্দোলন কারণ কোনোদিনও করার মতন সাহস হয়নি। যেখানে সাহস দেখিয়েছেন সেখানে প্রশাসন খুব কড়া হাতে তা দমন করেছে। এটা নিশ্চয়ই যারা আজকে এখানে উপস্থিত আছেন এবং যারা দু একজন আসতে পারেননি হয়তো তাদের সকলকেই নিশ্চয়ই আশ্বস্ত করে। কিন্তু এই ছাড়াও অনেক রকম অসুবিধা আপনাদের যাতে না আপনাদের থাকে, তার জন্যই এই সিনার্জি কমিটি হয়েছে। একদিকে যেমন ক্ষুদ্র মাঝারি শিল্পকে আমরা অত্যন্ত উৎসাহিত করার চেষ্টা করি এবং নতুন নতুন শিল্প গড়ার জন্য আমরা সব রকমের সহায়তা দিয়ে থাকি। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই।
যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস, শুধুই শিরা নয়, সবার প্রথম পছন্দ।